নমস্কার। আজকে আলোচনা করব কিছু রাজযোগ নিয়ে। কেননা যখনই কোনো গ্রহ ট্রানজিট হয় তখনই কোনো না কোনো হয়তো যোগ তৈরি হয়। তাহলে সবসময় যে হয় সেটা নয়, কিছু কিছু গ্রহ যখন তার পজিটিভ ক্ষেত্রে ঢোকে তখন কিছু পজিটিভ যোগ তৈরি হয়, কিছু ক্ষেত্রে কখনো সেটা নেগেটিভ যোগও হয়। যোগ তাহলে বলবো না, সেটা আমরা নেগেটিভ ক্ষেত্রে দোষ বলবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যোগই আমি আলোচনা করি। আজকে সেরকম কিন্তু রাজযোগ নিয়ে আলোচনা, কবে সেটা আরম্ভ হবে? কারণ খুব শীঘ্রই জুন মাস পড়ে যাচ্ছে। এই জুন মাসে একাধিক রাজযোগ তৈরি হচ্ছে। কিরকম? জুন মাসে একাধিক গ্রহ তার নিজস্ব উচ্চস্থানে বা কোনো গ্রহের সাথে জুতি তৈরি করে প্রভাবশালী যোগ তৈরি হবে। যেমন এই জুন মাসেই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবে। এটা হচ্ছে কর্কট রাশি, হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে উচ্চ রাশি, এবং তার জন্য কিন্তু এখানে এসে দেবগুরু বৃহস্পতি পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। এটা অত্যন্ত প্রভাবশালী রাজযোগ। এছাড়া হংস রাজযোগ তৈরি হবে। শুক্র গোচরের জন্য কর্কট রাশিতে কিন্তু এটা তৈরি হবে। হংস রাজযোগ তৈরি হবে কখন? শুক্র যখন গোচর করবে। এছাড়া গুরু এবং শুক্র যখন একসাথে জুতি তৈরি হচ্ছে তখনও কিন্তু গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। গুরু এবং শুক্র যখন একসাথে যখন জুতি তৈরি করছে তখনও কিন্তু গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এই জুন মাসেই দীর্ঘ 12 বছর পর এই গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে। এবং বুধ মিথুন রাশিতে যখন থাকবে তখন ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি হবে। মঙ্গল তার মেষ রাশিতে অর্থাৎ নিজ রাশিতে প্রবেশ করায়, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। 20 তারিখ পর্যন্ত মঙ্গল এই মেষ রাশিতে থাকবে, পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। এবং এই জুন মাসে এই যে 4 দিব্য রাজযোগ প্রভাব ফেলবে এবং 3 মহাপুরুষ রাজযোগ প্রভাব ফেলবে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব বিস্তার করবে। সুতরাং মেষ থেকে মিন 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করে একটু আমরা ডিটেলে ডিসকাশন করব। সুতরাং এই যে পঞ্চ মহাপুরুষ রাজযোগ এবং মঙ্গলের যে রুচক রাজযোগ এবং শুক্র আর বৃহস্পতি যখন কর্কট রাশিতে জুতি তৈরি করে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে, এইগুলো এক এক কিছু রাশির জন্য তো যথেষ্ট প্রভাব বিস্তার করবে, 12 রাশির ক্ষেত্রে তার পজিটিভ হবে। তো এটার ডিটেল আলোচনা করি। প্রথমে আলোচনা করি যে এই আলোচনা করার আগে আপনাদের একটা কথাই বলি, অনেকেই কনফিউজড হয়ে যান যে আমি কিছু প্রোগ্রাম আপনাদের আমি দিয়েছিলাম রাশির নেচার অনুযায়ী, যে আপনাদের কোন কোন জিনিসগুলো আপনাদের একটু চেঞ্জ হতে হবে, কোন কোন জিনিসগুলো আপনারা যদি নিজেকে সেগুলো মেনটেন করতে পারেন তাহলে আপনারা কি করে নিজেকে আরো ডেভেলপ করতে পারবেন। আমি অল্প করে সব রাশি নিয়ে আলোচনা করতে চাইছি বা করব, কিন্তু সেখানে হয়তো কিছু অপ্রিয় সত্যি কথা আমি বলে ফেলবো, আপনারা সেটা গায়ে নেবেন না প্লিজ। কারণ আপনারা নিজেরাও জানেন আপনাদের কোনটা ভুল আর কোনটা ঠিক। তা সত্ত্বেও কেন মিডিয়াতে বলি, যাতে আপনারা নিজেরা নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে ভালো জিনিসগুলো অ্যাবজর্ব করে আপনারা নিজেকে ডেভেলপ করতে পারেন। সুতরাং এই যে যোগ বা এই যে একাধিক রাজযোগ তৈরি হবে, সুতরাং সেগুলো কিন্তু আপনাদের রাশিতে প্রভাব বিস্তার করতে গেলে আপনাদের রাশিটা অবশ্যই জানতে হবে, রাশি বা লগ্নটা। অনেকেই তাদের ডেট অফ বার্থ জানা থাকে না। আমি বলছি তো তাতে অসুবিধা নেই, আপনাদের নামটা জানেন, আপনি যে ধর্মের লোক হন, আপনার নামটা তো আপনার বাবা মা দিয়েছে, আপনার বাড়ির কেউ দিয়েছে, সেই নামটারও বেশ কটা রাশি হয় নামের প্রথম অক্ষর দিয়ে। আপনার হাতে যারা অভিজ্ঞ পামিস্ট, তারা অবশ্যই আপনার বলতে পারবে আপনার কি রাশি কি লগ্ন, যেটা দীর্ঘদিন ধরে আপনাদের আমি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত ক্লায়েন্ট, যাদের ডেট অফ বার্থ নেই, অনেকেই তো আছে আমার কাছে এসেছেন দীর্ঘ এতদিন ধরে, তাদেরকে আমি রাশি লগ্ন যেভাবে বলি তারা কিন্তু সেভাবে মেনটেন করছে বা তারা সেভাবে কিন্তু তাদের রেজাল্টও পায়। মিনস তাদের রাশি লগ্ন বিচার করে যখন তার প্রোগ্রামটা শোনে তারা কিন্তু তার এফেক্টটা বুঝতে পারে। চলুন তাহলে বলি এই যে রাজযোগ আপনার জীবনে কি এফেক্ট দিচ্ছে। প্রথমে বলি মেষ রাশির জন্য আপনার ক্ষেত্রে প্রথমে বলি
জুন মাসের মোটামুটি 20 তারিখ পর্যন্ত আপনার রাশিতেই যে মঙ্গল বসে আছে, রুচক রাজযোগ আপনার জন্য যে তৈরি হচ্ছে, বা একাধিক যে আরো রাজ্য, কারণ আপনার রাশির লাভদায়ক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু তার উচ্চ রাশিতে 2 জুন গমন করবে, আপনার জন্য কিন্তু যথেষ্ট ফলদায়ক হবে। আপনার 4th হাউস, ইটস আ মিরাকেল। মঙ্গল আপনার রাশিতে বসে থাকবে, সেটা আপনাদের ডেভেলপ করবে। অর্থাৎ আপনার এই সময় গুরু এবং শুক্র আপনার 4র্থ ভাবে থাকবে, অর্থাৎ লক্ষ্মীর রাজ্য বা লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে, গজলক্ষ্মী যোগ তৈরি হবে, গজলক্ষ্মী যোগ তৈরি হবে। 3rd হাউসে বুধ থাকবে, অর্থাৎ মিথুন রাশিতে। সুতরাং এই যে যোগগুলো আপনার তৈরি হচ্ছে, আপনার জন্য কিন্তু আপনার প্রচন্ড কনফিডেন্স বাড়বে, মনোবল বাড়বে, আপনার মধ্যে একটা হেক্কারি ভাব আসবে। যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, সম্পত্তিগত কোনো ব্যাপার, আইনি কোনো ঝামেলা, বা কারোর সাথে কোনো কন্ট্রাডিকশন চলছে, আপনি সব কাজে কিন্তু জয়লাভ করতে পারেন মেষ রাশির লোকেরা। মনের ইচ্ছা পূরণ হবে। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, এসে বিয়ের যোগাযোগ আসবে, সাহসিকতা বাড়বে, সফলতা পাবেন, সরকারি কাজে সফলতা পাবেন। আপনি দীর্ঘদিন সরকারি কাজে আমরা আটকে ছিল, সেখানে সাকসেস পাবেন। আপনি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, সেখানে আপনি গুড নিউজ পেতে পারেন। প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম চলছে, সেখানে সাকসেস পাবেন। এবং এই সময় কিন্তু আপনার সামাজিক ক্ষেত্রে, আপনি কোনো রাজনীতিবিদ হন, আপনি যদি কোনো সমাজসেবী হন, সেখানে আপনার যোগাযোগ তৈরি হবে। এবং আপনার কিন্তু এসব বিশেষ বিশেষ লোকের সাথে যোগাযোগে আপনি লোকের সম্মান পাবেন, প্রতিপত্তি তৈরি হবে, সম্পত্তি লাভ হবে, সম্পত্তির যোগ তৈরি হবে। এবং আপনার ফ্যামিলিতে সুখ শান্তি আছে, কিন্তু আপনার মধ্যে একটা ঔদ্ধত্য অহংকারী ভাবও কিন্তু আপনার মধ্যে আসবে। পরিবারে আপনার সুখ সমৃদ্ধি বাড়বে, সম্মান পাবে, সম্পত্তি লাভ হবে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে, মাথাটা ঠান্ডা রাখবেন। আপনার বেশি হট টেম্পটেড বা কোনো গরম তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। এই যে আলোচনাটা করলাম, সবার যদি 95% 96% আমি বলে মিলবে না, মেলার সম্ভাবনা প্রবল। কারণ মেষ রাশি যতজনই আছে, মঙ্গল কিন্তু আপনার রাশিতে রয়েছে। কিন্তু আপনার জন্মগত বাচ্চাটা যদি মঙ্গলের সিচুয়েশন খারাপ থাকে, বৃহস্পতির সিচুয়েশন খারাপ থাকে, তাহলে একটু আপনার নেগেটিভ ফল দিতে পারে। কিন্তু ওভারঅল কিন্তু আপনার অনেকটাই বেটার দেবে। কেন বলুন তো? বৃহস্পতি তার গোচরে উচ্চ রাশিতে প্রবেশ করবে, সেখানে শুক্র আপনার সেকেন্ড হাউসের লর্ড, সেখানে গিয়ে বৃহস্পতির যুতি তৈরি, অর্থাৎ দেবগুরু এবং দৈত্যগুরু কম্বাইন্ড হচ্ছে। অর্থাৎ আপনার কিন্তু এখানে গজলক্ষ্মী যোগ তো ইটস এ মিরাকেল সিচুয়েশন আপনার 4th হাউসে। অর্থাৎ 4th হাউসে পড়াশোনার ঘর, 4th হাউসে ফ্যামিলি ঘর, 4th হাউসে সুখের ঘর, সেখানে আপনার ডেভেলপ আসবেই, কম বেশি হলেও আসবে। কারো বেশি হবে, কারো কম হবে। আপনি দেখবেন আপনার আধ্যাত্মিক চেতনা পাবে, আপনি ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে। যাকে যা বলবেন তাই মিলে। আপনি যখন এই আমাদের তন্ত্র লাইনে থেকে থাকেন, আপনার মধ্যে দেখবেন একটা আলাদা ঊর্জা তৈরি। আপনি দেখালো কোথাও নদী পাহাড়ে ঘুরতে গেলেন, কোনো তীর্থাশ্রমে গিয়ে সেখানে বসে রইলেন, বা আপনি গুরু দীক্ষা নিলেন, গুরু আশ্রমে অনেকটা সেখানে সময় কাটালেন, দান ধ্যান করলেন, একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে আপনার মধ্যে মেষ রাশির লোকের। সুতরাং আগামী এই যে দিনটা, অর্থাৎ পুরো জুন মাস, আপনি প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করুন, আপনাদের যথেষ্ট ভালো হবে। ভালো থাকবেন। আর যোগাযোগ করতে হলে অ্যাট এনি প্রবলেম, অর্থাৎ অ্যাস্ট্রোলজি বা তন্ত্রের কোনো প্রবলেম, তন্ত্রের আপনি সম্পর্কের ক্ষেত্রে বলুন, আপনি আইনি ঝামেলায় বলুন, কেন আমি বারবার বলি, মানে তন্ত্র করতে গেলে কাউকে দেখাতে, তন্ত্র যে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, যতটা পারে এটা গোপনীয়তা রাখাই উচিত। আমি যেটা মেনটেন করি বা করার চেষ্টা করি, কারণ আমি কাউকে দেখাতে চাই না আমি অ্যাকচুয়াল তান্ত্রিক কিনা। আপনার পরিচয় আপনার কাজে, আপনার কাজ হচ্ছে আপনার পরিচয়। সুতরাং আপনি যে প্রফেশনে থাকবেন, আপনার পরিচয় আপনার কাজে। সুতরাং আপনাকে বলি, যদি মনে হয়, যদি ভরসা লাগে, যে বিশ্বাস লাগে, অবশ্যই যোগাযোগ করতে পারেন, যে কোনো জায়গা থেকে, অনলাইনে বা অফলাইনে। নমস্কার, ভালো থাকবেন।